তুমি খ্রিস্টানকে জিজ্ঞেস করো যে আচ্ছা তোমরা গির্জায় যাও কি করতে, বলবে আমরা প্রেয়ার মানে প্রার্থনা করতে যাই ঈশ্বরের কাছে, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তার কাছে প্রার্থনা জানাতে যাই। মুসলিমকে জিজ্ঞেস করো যে তুমি কি করতে মসজিদে দাও, বলবে আমি নামাজ আদা করতে, মানে সেটাও প্রার্থনা, তার কাছে প্রার্থনা করতে যাই, তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, এত সুন্দর জীবন দিয়েছে, তাই সপ্তাহে একদিন আমরা তার কাছে তার নাম স্মরণ করতে যাই। আর একটা হিন্দুকে জিজ্ঞেস করো বাবা তুমি মন্দিরে যাও কি করতে, বলবে আমি যাই হ্যাঁ ধন সম্পত্তি টাকা পয়সা, নাহলে আমার ছেলেকে ভালো করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, মানে চাইতে। অদ্ভুত আমাদের ধর্মের ব্রাহ্মণ সমাজ তৈরি করেছে, বলে যখন বাড়িতে পুজো হয় তখন বলে কার কি মনস্কামনা আছে ঠাকুরের কাছে চেয়েও নাও। আমার বাবার সম্পত্তি ঠাকুরের কাছে রাখা আছে, যে আমি সবসময় তার কাছে গিয়ে শুধু চাইবো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। অর্থাৎ সবচেয়ে বড় ধর্ম সনাতন ধর্ম, কিন্তু অদ্ভুত আমরা মানুষ যেই ধর্মটাকেই বুঝিনি। সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম, কেন যেদিন যিশু এসেছিলেন সেদিন থেকেই খ্রিস্টান ধর্মের সৃষ্টি, খ্রিস্টাব্দ অনুযায়ী বোঝা যায়। মুসলিম ধর্ম কতদিন তৈরি হয়েছে, সেরকম বেশি দিন তো তৈরি হয়নি, সেদিন থেকে ওরা আল্লাহ যেদিন এসেছিল সেদিন থেকে হযরত মুহাম্মদের সময় থেকেই মুসলিম ধর্ম সৃষ্টি। আর চিন্তা করো আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম যুগ যুগ ধরে সৃষ্টি হয়ে এসছে। আমরা আমাদের গুরুরা এক একটা যুগ পার করেছে, যেরকম আমাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের 10টা অবতার, 4টা যুগ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সনাতন ছিল, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেব দেবী নিয়ে এই সৃষ্টি। কত সুন্দর, প্রতিদিন যেরকম আমরা খাবার খাই, প্রতিদিন আমাদের উচিত ঈশ্বরকে ডাকা, প্রতিদিন যেমন আমরা স্নান করি সেরকম আমাদের উচিত ঈশ্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে ভক্তি ভরে তাকে প্রার্থনা করা। কিন্তু করি কি আমরা? নিজেদের যদি গর্ব করতে চাই তাহলে আমাদের আজ থেকে প্রার্থনা করতে হবে। আচ্ছা তুমি চিন্তা করে দেখো, পৃথিবীতে বহু দেশ আছে যারা খ্রিস্টান দেশ। খ্রিস্টাব্দ কবে থেকে, কত বছর হয়েছে? মাত্র 2000 বছর খ্রিস্টানরা এসছে, কিন্তু সারা পৃথিবীর মধ্যে অনেক দেশ খ্রিস্টান। মুসলিম কান্ট্রি অনেক দেশ মুসলমান দেশ, ওই দেশের নিয়ম হচ্ছে ওখানে মুসলমান প্রাধান্য। আর সবচেয়ে প্রাচীন ধর্মে আমরা জন্মেছি, আমরা সনাতনী, আমরা হিন্দু, যারা যুগ যুগ ধরে আছি, যারা এই সৃষ্টির প্রথম থেকে শেষ অবধি আমাদের ঈশ্বরকে বিশ্বাস করি ভালোবাসি, তারা আজ অবধি একটিও দেশ হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারিনি। কেন জানো? আমরা তো প্রার্থনা করতেই জানি না, আমরা তো সেই পরমেশ্বরের শ্রীচরণে নিজেকে সঁপতেই জানি না। আমরা তো মন্দিরে যাই, পাঠা বলি দিই আমার মেয়েকে সুস্থ করে দাও, আমরা বাতাসার লুট দিই, একটা যেন কত আনন্দের জন্য আমি দিচ্ছি, কিন্তু কি কারণে দিচ্ছি, আমি কি লুটাচ্ছি, কি বলি দিচ্ছি, কেন দিচ্ছি, সেই শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করি না। আমরা গুরুর কাছে যাই, তিনি ভাগবত পাঠ করেন, আমরা বসে শুনি, খালি মাত্র উনি ব্যাখ্যা করছেন যেটা সেটাই শুনছি, কিন্তু আমরা নিজেরা জীবনে ভাগবত পাঠ করি না। আমরা মন্দিরে প্রতি সপ্তাহে অন্তত একদিন নিয়ম করে গিয়ে ঈশ্বরের সামনে, প্রতিদিন যেতে পারলে তো ভালোই, কিন্তু অন্তত একদিন যে পৃথিবী ওলটপালট হয়ে যাক আমি যাব সেখানে, আমি আমার আরাধ্য দেবতাকে পুজো দেব, এটা আমরা করি না। আর করি না বলেই অবক্ষয়ে আমরা বিনাশপ্রাপ্ত হচ্ছি। তাই বন্ধু, যারা নিজেদেরকে সনাতনী বলো তারা সচেতন হও।